যুবক, একটা কথা মনে রাখো, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি কোনো মিডিয়ার বিশ্বাসী না, আমি তো বাস্তবে বিশ্বাসী। আমি চিনি তুমি যতই ওদের সাজে সাজো, তোমাকে ইউরোপ যাইতে হলে 30 লাখ টাকাই গুনতে হবে, আমেরিকা যাইতে হলে 50 লাখ টাকা গুনতে হবে। তোমাকে বিনা পয়সায় কেউ নিয়ে যাবে না, কেননা ওরা জানে তুমি যতই ওদের রঙে সাজো না কেন, ওরা জানে অনলাইনে তুমি মুসলমান। অনলাইন চিনো? মনে হয় বোঝেন নাই। অনলাইন যেদিন জন্ম নিবন্ধন হয়েছে ওই দিন তোমার আব্বা আম্মা লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমাকে স্কুলে ভর্তি করাইছে ওই দিন লেখায় আসছে ধর্ম ইসলাম। যেদিন তোমার আইডি কার্ড বাহির করছে ওদিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার পাসপোর্ট তৈরি হয়েছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম। যেদিন তোমার ওয়ারিশ বন্টন সার্টিফিকেট বাহির হয়েছে ওইখানেও ধর্মে লেখায় আসছে ইসলাম। এটা অনলাইন মুসলিম, তুমি সারা দুনিয়া এটা চলে গেছে। অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে। এখন তোমার সাজ কোনো কাজে দিবে না, তুমি ফাও সাজতেছ আর পয়সা খরচ করতেছ আর আল্লাহকে নারাজ করতেছ, রসুলকে নারাজ করতেছ, আর দুর্দশার দিন দিন বাড়তেছে। তোমার সাজগোজ দিয়া কোনোদিন মানবে না। তাইলে আমি চোখে এত কাহিনী কোনোদিন দেখতাম না। আমি এই পর্যন্ত শত কাহিনী দেখছি। বিদেশের বাড়িতে একই সাথে একই প্লেনে গেছি, ওনাকে 6 ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে, অথচ উনি সাইজা গাইজা এরকম গেছে যেই দেশে গেছে ওদের চেয়েও আপডেট, ওদের চেয়েও। কিন্তু যখন পাসপোর্ট দেখছে মুসলমান। অনলাইনে দেখছে কি? কয় বল আপনি মুসলমান হয়ে আমাদের সাজে সাজলেন কেন? এত আপডেট হইলেন কেন? সন্দেহ আল্লাহ ঢুকায়া দিছে, এখন ওকে চেক করতেছে। 6 ঘন্টা পরে ছাড়ছে। আর আমাগরটা তো দেখতেই দেখা যায় ফুলা সিলমারা, ঠিক না? না সিলমারা না, মনে হয় বোঝেন নাই। ও পাসপোর্টও দেখছে মুসলমান আর গায়ে চেহারাও দেখছে কি সিলমারা। আমাকে 2 মিনিটে বলছে ইউ আর গো, তুই যা। এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি। শুধু দুর্দশা তোমার বাড়বে, কেননা আল্লাহ নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে। সাজগোজ তোমার কোনো কাজে দিবে না। কসম খোদার, আমার কথা বিশ্বাস করো। আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি। 103টা। কয়টা? অহংকার করে বলতেছি না, আমি 103 দেশে গেছি। তোমাদের স্বাধীনতা আমি দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে বাইরে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ড সফর ছিল। আমি 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল কানাডা। তো আমি যখন ওই দেশে নামছি, তো যারা আমাকে রিসিভ করতে আসছে ওদেরকে আমি অস্বাভাবিক আনন্দিত দেখছি। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা এত আনন্দিত কেন? তো আপনি তো প্লেনে ছিলেন, জানেন না দেশ স্বাধীন হয়ে গেছে, এই খুশিতে নাচতেছি। আমি তো আসছি আগস্টের 18 তারিখে দেশে। ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আসছি। 5-6 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়া। সেপ্টেম্বরের 22 তারিখে আসছি। আমি দেখা বলতেছি তোমাদেরকে, আমি চাই না যুবক তুমি জাহান্নামে যাও। আমি চাই আজকে যেরকম একত্রিত, জান্নাতে যেন এরকম একত্রিত আড্ডা দিতে পারি। আড্ডা। জান্নাতে তো ওয়াজ হবে না, আড্ডা হবে। কি হবে? কি হবে? আড্ডা হবে। সৈকতে আড্ডা হবে।
কনসাল্ট হবে। আমি চাই ওইখানে একত্রিত হই। এই জন্য তোমাদের পায়ে বুঝাইতেছি, তোমাদের রূপরেখা দেখা কেউ তোমাদেরকে নেওয়া যাবে না। তো সব বাদেই দিলাম, আদর্শ বাদেই দিলাম। নাইলে আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, আমি তো আমার দেশের যুবক যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। আমি 14 তারিখ ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে। এরকম তো দেখি নাই। বলবেন আপনি কি রাস্তায় ছিলেন? হ্যাঁ, প্রোগ্রাম করে তো রাস্তা দিয়ে আসতে হয়। ডেলি 4টা 5টা প্রোগ্রাম করে দিয়ে তো রাস্তা দিয়ে ঘুরছি, হেলিকপ্টার দিয়ে তো ঘুরি নাই। কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখলাম না, যে ওই দিনের আলাদা পোশাক, ওই দিনের আলাদা মনোগ্রাম, ওই দিন ফুল নিয়ে মারামারি, হোটেলে বৈশা যায়, হোটেলে জায়গা নাই দেখা ঝগড়া। সবই তো হয় সোনার গায়ে, ঠিক না? না হয় না? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম। হ্যাঁ, 31st নাইটে 12টায় আমার বয়ান শুরু হয় আলীগঞ্জে। আলীগঞ্জ চিনো? হ্যাঁ, ফতুল্লা আলীগঞ্জ। নারায়ণগঞ্জে না নারায়ণগঞ্জের বাইরে? সোনারগাঁও কোন জায়গায়? আমি তো নারায়ণগঞ্জে থাকি। আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু এরকম তো দেখলাম না। আদর্শ তো বাদই দিলাম, শুধু দুরুদ বললাম, তাও তো পড়ে না। তো যিনি সব দিল, যার কারণে সব কিছু পাইলাম, এত বড় ব্যক্তিত্ব পাইলাম, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু না ওনার নাম স্মরণ করি, না ওনার নামে দুরুদ পড়ি। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজও বেঁচে আসি, এটাও ওনার কারণেই বেঁচে আসি। উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ, কিতাবে তো দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য বেঁচে গেছি, নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম। উনার কারণে বেঁচে আসি। নাইলে ওই জাতি যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো শুধু ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তারপরও তো 90 জন আসে না। শতকরা 90 জন তো নামাজ পড়ে না, মা বোনরাও তো পড়ে না, যুবকও তো পড়ে না, বৃদ্ধও তো পড়ে না, শিক্ষিতও তো পড়ে না, অশিক্ষিতও তো পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। কি বলেন? পড়ে? শুধু 10% পড়ে। আমি তো মাঝে মাঝে বলি, রমজান সামনে বিদায় বলতেছি,
এক মাস যদি নামাজ পড়তো 100 ভাগে 100 ভাগ, 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞেস করতো কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো বলতে তো পারতো যে রমজান মাস তো 1 মাস ছিল না, 70 মাসের সমান। কত? কি ভুল? হ্যাঁ, আমি তো 70 মাস পড়ছি, 1 মাস পড়ি নাই। কয় মাস পড়ছি? 70 মাস পড়ছি। 12 বাদ দেন, তারপরও তো আমি 58 মাসের পাও না আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তিটা তো আল্লাহকে দিতে পারতো, ঠিক না? কিন্তু 30% তো রমজানও পড়ে না, 100 ভাগ পড়বে তো দূরের কথা। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আজকের দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই, যেই দুরবস্থার শিকার আমরা, শুধু চিৎকার দিয়া বাহির হওয়া যাবে না, সম্মেলন করে বাহির হওয়া যাবে না। খোদার কসম, আমি আর টানলাম না ইতিহাস, নাইলে টাইনা দেখাইতে পারি। 1 বৎসরে পারি না আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব করতে, পাশ করতে। আমরা কোনোদিন পারবো না, কেননা আল্লাহ নারাজ। আল্লাহ নাইলে আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আপনি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, খলিল, ইব্রাহিম আলাইহিস চিনেন? খলিল, তাইলে ওনার ওইখানে বোম পড়ে কি করে? আল্লাহ তো বলে খলিল। কি কে কি বলছে? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলের ওইখানে বোম পড়ে কি করে? খলিল তো ফিলিস্তিনে শোয়া, কবরে জীবিত। নবীরা কবরে জীবিত, নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না, ওইখানে বোম পড়ে কি করে? বুঝান, বুঝা গেল আল্লাহ নারাজ। খলিলকে বইলা দিছে, খলিল একটু সয়া নেন, আমি নারাজ। আমি আওয়াজটা একটু সয়া নেন, আপনি কি করব? আমি নারাজ। শুধু খলিল তো না, আমি তো 14 বৎসর আগে ফিলিস্তিন দেখা আসছি। 14 বৎসর আগে আমি দেখা বলতেছি, মিডিয়ায় না। আমি 14 বৎসর আগে ফিলিস্তিন গেছি। কয় বৎসর আগে? আমি তো দেখা আসছি খলিলের কবর। আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের ওয়াদিয়ে মুসা, যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে, ওটা দেখা আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেইখানে মুসলমানদের প্রথম কাবা, কেবলা, প্রথম কেবলা, যেইখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন, বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, ওইখানে বোম পড়ে কি করে? ফেরেশতা বোম আটকায় না কেন? আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন? ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো। ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে? কোনো আলেম বলতে পারবে? কোনো পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন, ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? হ্যাঁ, কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? তো আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা। কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিছেন যিনি, আজকে ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না।
যার কারণে সব কিছু পাইলাম। বলুক সোনারগাঁও এটা একটা থানা, ঠিক না? কোনো মা বোন আমাকে বলুক চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল। বলুক কোনো পার্লার, বলুক মুগড়াপাড়ায় তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বৌদ্ধেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে, আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোনো পার্লার দেখান আমাকে যেখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোনো পার্লারে তো ফাতেমার সাজ নাই, কোনো মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে এক কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন? বলে আমি সোনারগাঁর মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, শুধু নামাজটাই তো ধরলাম। ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাইলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আজকে আমাদের দুরবস্থার কারণই এটা। সব মানি কিন্তু দুইজনকে মানি না। সব মানি, কয়জনকে মানি না? যিনি সব কিছু দিলেন ওনাকেই মানি না। প্রমাণ দিব? আচ্ছা, যৌবন যুবকরে কে দিল? বলুক, যুবক ডেলি আল্লাহ বইলা কয়বার ডাকে? বলুক, 10 বার ডাকে কিনা? বলুক। অথচ ওকে যৌবনকে দিল, পুরুষদেরকে পুরুষত্বকে দিল। একজনও তো নাই এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে। সব দিল কে? কে দিছে? সব যিনি দিল। আজকে দুরবস্থা এই জন্যই আমাদের মুসলমানদের বর্তমানে দুনিয়াতে সবচেয়ে বেশি দুরবস্থা। মনে হয় মানেন না, ঠিক না? মানেন? সবচেয়ে বেশি দুরবস্থা দুনিয়াতে মুসলমানদের, সবচেয়ে বেশি। মুসলমানের মতো দুরবস্থা কোনো জাতির নাই, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কিছু হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু তারপরও সারা দুনিয়া চিৎকার দিতেছে বাংলাদেশে এটা হইতেছে, ওইটা হইতেছে, সেটা হইতেছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। সংখ্যালঘুদেরকে নিয়ে এটা হইতেছে, ওইটা হইতেছে, ঠিক না? পেপার পত্রিকা দেখেন, অথচ ফিলিস্তিন সব মাটির সাথে মিশা গেল, ঠিক না? 60,000-এর বেশি মারা গেল, ঠিক না? আজ পর্যন্ত তো একটা নিন্দা প্রস্তাব কোথাও পাশ হইল না। জাতিসংঘের দুইটা বাৎসরিক সম্মেলন হইল। 60টা মুসলমানের দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা সবাই ওইখানে ছিল। সবাই মিলেও তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তো এটা কি আপনার দুরবস্থা না? না বলবেন না দুরবস্থা? হ্যাঁ না এটাই বলবেন? ছোটবেলা শুনছিলাম বাপেরে ধরে বলে বাজারে মারছে, পোলায় বাড়িতে আয় বলছে আল্লাহ বাঁচাইছে, আমারে পায় নাই। এটাই বলবেন? হ্যাঁ, দুরবস্থা না এটা? কেন দুরবস্থা? একটু ভাবেন, দুনিয়ার পরে আখেরাতে নিয়ে যাইতেছি। দুনিয়ায় যদি এই দুরবস্থা হয়, তাহলে আখেরাতে কি দুরবস্থা হবে? শুধু কারণ এটাই,
যে সব কিছু দিছে তারই নাম নেই না। যুবককে যৌবন দিছে, ও 10 বার আল্লাহ বলে না। পুরুষকে পুরুষত্ব দিছে, ও ডেলি 100 বার আল্লাহ বলে না। নারীকে নারীত্ব দিছে, মা বোনরা ডেলি 100 বার আল্লাহ বলে না, আল্লাহকে ডাকে না। যিনি সব কিছু দিলেন, এই জন্যই তো আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি তোকে 2টা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? দেন দিয়ে শুনতে হবে। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ভালো মন্দ বোঝার জন্য জ্ঞান বুদ্ধি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমরা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটুও কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফমান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? শর্ট ফিগার কি বাংলাদেশে নাই? শর্ট ফিগার বোঝেন? হ্যাঁ, কি বলে ওটাকে? বাওনা নাই? সোনার গায়ে 2-1 জন? হ্যাঁ, আমেরিকাতে নাই? কানাডায় নাই? অস্ট্রেলিয়ায় নাই? ইংল্যান্ডে নাই? উন্নত দুনিয়ায় আছে, কই 1 ইঞ্চি তো বড় করতে পারলো না। আল্লাহ বলে তোকে বড় করলো কে? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, একটু মনে পড়ে না কতটুক ছিলি? আজকে যুবকের দাপট দেখলে কেমন মনে হয়? বাবুই অন্যরকম, ঠিক না? হ্যাঁ, যুবক যখন চলে তো এক ভঙ্গি নিয়ে চলে, বাইকে যখন ওঠে তো আরেক ভঙ্গি চেঞ্জ, আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? তো আল্লাহ তো বলে তুমি তো এতটুক ছিল, তোকে বড় করলো কে? একটু কি মনে পড়ে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, বল না তোকে সুঠামত্ব কে দিল? মনে হয় সুঠামত্ব বোঝেই না। বোঝো যুবক, সুঠামত্ব বোঝো না? বাংলা বোঝো না? বলো, সুঠামত্ব বোঝো? মাঝে মাঝে এরকম করে দেখো না, এটা কে দিল তোমাকে? সুঠাম মাসুল কে দিল তোমাকে? মার পেটের থেকে তো তুমি দুর্বল আসছিলে। আল্লাহ বলে কুনতা চাহিলা, তুই অজ্ঞ ছিলি, অজ্ঞ। একটু শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। আল্লাহ বলে তোকে শিক্ষা দিল কে? মেধা এখানে দিল কে? শিক্ষিত হয়েছে কি দিয়া? আরে বলেন না, মেধা দিয়া। মেধা আল্লাহ না দিলে কোত্থেকে শিক্ষিত হতো? যে আল্লাহ সব দিল, আজকে ওই আল্লাহর নাম নেয় না 100 বার। সারাদিন পাপ দেখায় চলে। কি দেখায়? বাপ বোঝেন না? দেখবেন জমিনালার একরকম বাপ, পয়সাওয়ালার একরকম বাপ, কি বলেন, ব্যবসায়ীর আরেক রকম বাপ, বাড়ির মালিক হইলে আরেক রকম বাপ, ফ্যাক্টরির মালিক হলে আরেক রকম ভাব। আল্লাহ বলে তুই বাবালা হইলি কোত্থেকা? তোকে মেধা দিল কে? শিক্ষিত লোকগুলা দেখলে মাঝে মাঝে বাপ দেখায়, মনে হয় কত বড় শিক্ষিত। ওরে যদি জিজ্ঞাসা করি তোরে মেধা দিল কে? কে দিছে? হ্যাঁ, পরেরটা নিয়ে বাহাদুরি দেখানো যায় নাকি? মেধা কে দিল?
বাহাদুরিকে দেখায়? হ্যাঁ, শিক্ষিত লোকটা বাহাদুরি দেখায়, ঠিক না? কিন্তু মেধাকে দিল। ও তো সারাদিন 10 বার আল্লাহ বলে না, বলে কয়জন বলে? এইখানে তো 200 বার আল্লাহ 2 জন উঠাইল, পুরা মজমা তো উঠাইল না। সারাদিন কাঠটা ভোগ করেন, রাগ হয় না আমার কথায়, বুঝাইতে চেষ্টা করতেছি, কাজে দিবে। নাইলে জীবনটা আপনার বটে, আমি মানি, কিন্তু গতি আপনার হাতে না। জীবনটা আমার, কিন্তু এর গতি আমার হাতে না। যদিও বলি জীবনটা আমার, কিন্তু গতি আমার, এটার গতি কার হাতে? যিনি জীবন দিছেন ওনার হাতে। টেকনোলজি বড় উন্নত, বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়, কিন্তু জীবন পাওয়ার ব্যাংকে বইরা রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। না চায়নায় খুঁজা পাইছে, না আমেরিকায় খুঁজা পাইছে। আমেরিকার বিজ্ঞানীরাও এখন পর্যন্ত খুঁজা পায় নাই। দুনিয়ার কোনো দেশের বিজ্ঞানী খুঁজা পায় নাই যে পাওয়ার ব্যাংকটা জীবনটা বইরা রাখা যায় কিনা। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে, রাখা যায়। আমি কোরআন দিয়া প্রমাণ দিব, জীবনটা পাওয়ার ব্যাংকে বইরা রাখা যায়। নাইলে কোরআন কেন বললো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত? ওই ব্যক্তি মরছে এটা বইল না, বলা নিষেধ। কোরআন বলতেছে ওয়ালা তাকুলু, বইল না। কিন্তু মুসলমান তো চিনেই না, জানেই না। মুখ দিয়া বলা নিষেধ। আল্লাহ যদি দিল দিয়া চিন্তা করি, তা আল্লাহ দিলেরটাও বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মনে ধারণা করো দোষ, নিষেধ। এ মরে নাই, একে আমরা পাওয়ার ব্যাংকে বইরা দিছি, এ চিরঞ্জীব। একে আমরা পাওয়ার ব্যাংকে ভরা দিছি, এ কোনোদিন মরবে না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম, যে সব দিল, আজকে তাকেই মানে না, তাকেই জপে না, তার নামই স্মরণ করে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? যোগ বিয়োগ আমার মিলে না। এই জন্যই বলতেছিলাম মুসলমানের আজকে কি দূর অবস্থা। 1 বৎসরের ঊর্ধ্বে হয়ে গেল, 200 কোটি মিলা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। শুধু কাগজে লেখা থাকবে আমরা সবাই নিন্দা করলাম ইসরায়েলকে, এটার উপরে সবাই সিগনেচার দিবে। এতটুক জিনিস মুসলমান 2 সম্মেলনে পারে নাই। আর হবে না কেন? এই দুরবস্থা হবে না কেন? যে সব কিছু দিল, সবকে দিছে আপনার কাছে যা আছে কার দেওয়া? মনের থিকা বলেন না ঠোঁটের থিকা? না না, ঠোঁটের থিকা না মনের থিকা? সবাই একমত? দেখি কে কে। নামান নামান, হয়ে গেছে, আল্লাহ দেখতেছে প্রথম আকাশে এখন। 11টা 25 বাজতেছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এই উম্মত তো জানলই না যে এই উম্মতের সাথে আল্লাহর দোস্তি কতটুকু। দোস্তি দেখামো একটা। আদম আলাইহিস সালাম বলছিল যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, ভুল হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না, বাইর করে দিয়েছেন যাও। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন ভুল করবে না, সারাদিন গুনাহ করবে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যাবে, তো আল্লাহ টাইকা টাইকা আইনা মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠাইয়া দিয়ে দিবেন। এখন ডাকতেছেন, বুখারী শরীফে আছে,
এখন ডাকতেছেন হাল মিন মুস্তাগফির, কে সারাদিন গুনাহ করছিস, আমার ডাকে সাড়া দিতে পারিস নাই। এখন দুনিয়াটা নির্জুম হয়ে গেল, দোকান পাট বন্ধ হয়ে গেল, অফিস আদালত বন্ধ হয়ে গেল, ক্ষেত খামার থেকে ছুটি মিলল, মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, দুনিয়াটা কর্মের ঘুরে চলে গেল। আয়না, আমি চলে আসছি মাফ করার জন্য, তুই হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। শুধু মাফ করব না, আমি জান্নাত তোকে উঠায় দিয়ে দিব। ওই সময় এখন চলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, এই উম্মত জানে না আল্লাহর সাথে এই উম্মতের দোস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, মহাব্বত কতটুকু, ইয়ারি কতটুকু, এশক কতটুকু, এশক কতটুকু উম্মত জানে না। এই জন্যই আমার কথার শুরুটা ছিল, যিনি সব কিছু দিছেন আজকে উম্মত তার নাম নেয় না। যিনি সব দিছেন, হায়াত কার হাতে, মৌত, সুস্থতা, অসুস্থতা, সবকিছু। তারপরও তো ডাকে কেউ আসে না। যখন বিশ্বাসই করি যে হায়াত কার হাতে, মানুষ যদি জানে যে কারো হাতে হায়াত আছে, কারো হাতে মৌত আছে, তো মানুষ তো সারাদিন ওর পিছ পিছ ঘুরতে থাকে। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ রাগ হয়ে যাবেন বললে? বিশ্বের মানচিত্রের ভিতরে ওয়ার্ল্ড ম্যাপ আছে না, ওয়ার্ল্ড ম্যাপ, দুনিয়ার যে মানচিত্রটা, ওটার ভিতরে বাংলাদেশটাকে আমার মতো চশমালা খুঁজে বাইর করতে পারে না, যতক্ষণ পর্যন্ত এটাকে জুম না করে। জুম, জুম বুঝো তো, বড় করলে তারপরে দেখা যায়, ঠিক না? হ্যাঁ, বিলকুল ছোট, ঠিক না? বাংলাদেশের চেয়ে আমেরিকার নিউ ইয়র্ক 4 গুণ বড়, 4 গুণ। শুধু নিউ ইয়র্ক প্রদেশটা 4 গুণ বড়। ওটার ভিতরে 500-র উপরে 600-র মতো থানা আছে। এত ছোট দেশ, থানা কত? 600-র মতো, কাছাকাছি, বা বেশিও হইতে পারে, কমও হইতে পারে। ওটার ভিতরে একটা থানা হইল সোনারগাঁও, ঠিক না? থানার একজন পদস্থ লোক মনে হয় জমিন দিয়ে হাঁটে না, ঠিক না? কি থানার একজন পদস্থ মানুষ, থানাই কত বড়। বলে না, একটা প্রবাদ বাক্য আছে, চড়াই পাখি কত বড়, আর এটা রানলে আর জলই হইব কয় ডেক, ঠিক না? মনে হয় বোঝো নাই, চড়াই পাখি কত বড়, রানলে আর জলইব কতটি। হ্যাঁ, জল তো গোস্ত আকারে দেয়, ঠিক না? গোস্তর মাপে দেয়, ঠিক না? মা বোনরা জানে 1 কেজি গোস্তে কতটুক জল দিতে হইব। এর চেয়ে বেশি দিলে গোস্তের কি থাকবে না, মজা থাকবে না। তো চড়াই পাখি কতটুকু, আর ওর জলই হইব কতটুকু।